জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা পৌঁছে গেছিলাম নর্থ বেঙ্গল। এনজিপি স্টেশন থেকে আমাদের রওনা দিতে হলো লিটল রঙ্গিত হোমস্টের দিকে। পথেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ঘুম, লেপচা জগৎ এই সমস্ত পেরিয়ে গিয়ে নিচের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেই রাস্তাটা ছিল বেশ খারাপ। এইটা হলো নিম টি এস্টেটের রাস্তা। গাড়ি এই কঠিন রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম লিটল রঙ্গিত হোমস্টেতে। এখানে দুটি কটেজ আছে। আমরা থেকেছিলাম পাইন কটেজে। সামনে দিয়েই বয়ে চলেছে রঙ্গিত নদী। এটা কিচেন সেকশন। এইখানটাতে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা। লাগেজপত্র রেখেই আমরা চলে এলাম লাঞ্চ করতে। এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো। এখন ওরা যাচ্ছে পাশের গ্রামে বাজার করতে। और ये आपका एवोकाडो का पेड़। এখানে লোকাল মার্কেট মানেই এই হচ্ছে দোকান। হোটেলের দাদার সাথে আমি এলাম কিছু সবজি বাজার করতে। আপাতত একটু বসে চা খাবো। এই রাস্তাটা দিয়ে এই দাদারা ডেইলি বেসিসে বাজার থেকে জিনিসপত্র নিয়ে যাতায়াত করেন। জঙ্গলের ভেতর দিয়ে একটা শর্টকাট, এটা डायरेक्ट होमस्टे অব্দি যায়। एंड हम लोग होमस्टे पहुंच भी गए। मुझे तो पक्का नहीं आता। ধীরে ধীরে সন্ধে নামলো। এই জায়গায় সন্ধেটা বেশ কিছুটা এইরকম লাগে। জায়গাটা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। আমরা এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা ঠিক মাঝখানে আছি, হ্যাঙ্গিং ব্রিজ। আশপাশের স্রোতটা একবার দেখো। এখানে আমাদের বনফায়ার করা হচ্ছে। দাদারা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিলেন খুবই গুছিয়ে এবং খুবই যত্ন করে। বনফায়ার করে
নদীর আওয়াজের সাথে সাথে সেদিন আমাদের সন্ধে শেষ হলো। আজকে এই গ্রামটা ঘুরে দেখার পালা। আমরা ছিলাম এই মাচাটার মধ্যে, এখন আমরা চলে এসেছি এইখানে। চা বাগানে। ওই হচ্ছে আমাদের কটেজ, এই হচ্ছে আমাদের লাঞ্চ করার জায়গা। এখানে গিয়ে এখন আমরা লাঞ্চটা করবো। এই আমাদের রান্নাঘর, আজকের রান্না চলছে। যারা টেন্টে থাকতে চায় তারা বোধহয় এখানে থাকতে পারে। जी आ जाए आप लोग ना। এখানকার সবার ব্যবহার খুবই ভালো। ये होच्छे दादा अरुण भाई, तो ये भैया ये पूरा चीज को टेक केयर कर रहे हैं। तो आप थोड़ा बता दीजिए ये रूट के बारे में। ये तो 2 रूट है, लेकिन वो आपका एक मेन स्टेट के रास्ता है और आपका एक है भाया रीजनवारी का रास्ता है। लेकिन आपका जो मेन स्टेट का रास्ता है, लेकिन वो आपका मानसून टाइम में वो रास्ता बंद होता है। ड्यू टू रेनी सीजन की वजह से रास्ता पूरा ख़राब हो जाता है, तो उस तरफ से गाड़ी नहीं आते हैं। तो आपका मोस्टली गाड़ी आपको मोस्टली हमारा जो गेस्ट है आपका भाई रीजनवारी के रास्ते से आना पड़ता है। और जो वो रास्ते से आपका होमस्टे तक वो गाड़ी नहीं आता है, जो उस रास्ते से, तो आप लोग को 15 to 20 मिनट्स वॉक करके आना पड़ेगा। रीजनवारी के जो रास्ते से 15 to 20 मिनट्स वॉक करके आना पड़ता है। तो मान लीजिए कि कोई भी बंदा अगर आना चाहे आपसे कोऑर्डिनेट करे तो आप लोग गाड़ी अरेंज करवा देते हैं।
कहाँ तक आप लोग गाड़ी अरेंज करवाते हम हैं? सिलगढ़ तक भेज देंगे। सिलीगुड़ी तक भेज देते हैं। सिलगढ़ी भी भेज सकते हैं और आप लोग का कौन सा होम स्टे में आप लोग स्टे किया है हम उधर भी भेज सकते हैं। চলে যাচ্ছি আমরা লিটল রঙ্গিত ছেড়ে। আমরা এসেছিলাম মিম টি এস্টেটের রাস্তা দিয়ে, কিন্তু আজকে আমরা ফিরব বিজন বাড়ির রাস্তা দিয়ে। এখানে গাড়ি পৌঁছাতে পারে না। লিটল রঙ্গিত থেকে বেরিয়ে প্রায় 15 মিনিট মতো ট্রেক করে আসতে হয় একটি পাকা রাস্তায়, যেখান থেকে গাড়ি পাওয়া যায়। দেখা যাচ্ছে ডাঙ্গিয়া থেকে আমরা চলে এলাম তুকবারে। আজকে আমরা এখানেই থাকবো। আজ আমাদের ঠিকানা কোয়েলি হোমস্টে। এটা একটা চা বাগান ঘেরা হোমস্টে। পূর্ণিমার রাতে এই হোমস্টের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে এরকম লাগে। পরদিন সকালবেলা বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় আমরা টুকবার থেকে রোপওয়েতে করে যাব সিংমারি। লেপচা জগতে এসেছিলাম আমরা, কি দারুণ। সেখান থেকে গাড়িতে করে কিছু সাইট সিন করে ফিরবো এনজেপির দিকে।